আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর সবাই আমাকে এক মাসের যে পরিমাণে মিস করছে, আমিও আপনাদের সবাইকে অনেক বেশি মিস করছি। আর আমি পেজে অ্যাক্টিভ ছিলাম না, এর পিছনে কিছু কারণ আছে। ইনশাল্লাহ আমি এই কারণগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দিব আপনাদের মাঝে। আর এই ভিডিওগুলো ছিল এক মাস আগের, মানে আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম বাট পোস্ট করতে পারছিলাম না। তো যাই হোক, আপনারা এইগুলোর ক্লিপ অনেক জায়গায় দেখে ফেলছেন। তারপর আমি পোস্ট করতেছি, যেহেতু এতদূর গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে, তো ঘুরছিও প্লাস ভিডিও করে রাখছি। যদি এগুলো পোস্ট না করি তাহলে কি হয়, আমার নিজেরই ভালো লাগতেছিল না। আর একটা মজার বিষয় কি জানেন, এই লোকেশনটা আমি ভুলে গেছি, মানে কোথায় গেছিলাম ঘুরতে, এক্সাক্ট যে লোকেশনটা এটাই আমি ভুলে গেছি। বাট এইটা মনে আছে যে এটা হচ্ছে গাজীপুরের ভিতরে। যাই হোক, তারপরে আমরা অনেকটা রাস্তা চলে আসি। আসতে আসতে দেন আমরা একটু ব্রেক নিই। ব্রেক নিয়ে কিছু খাবার দাবার খেয়ে নেই, কেননা আমরা ভোর 5টার দিকে রওনা দেই। সো অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, প্লাস অনেক ঘুমও পাচ্ছিল। আর এখান থেকে ভাই আমাদের ভিডিও করে দিচ্ছিল, তাই আমি মুখ লুকিয়ে রাখছিলাম, কজ আমার ফেসের অবস্থা অনেক বাজে ছিল। যাই হোক, এরপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এখানে এসে একটু ভিউ নিচ্ছিলাম। আর আমি একটু দুঃখিত, কারণ এখানে আমার ক্যামেরার রেজুলেশন অনেক বাজে ছিল, কারণ হাতের টাচ লেগে ক্যামেরাটা পুরো ব্লার হয়ে গেছে। এটা ক্লিন করতে ভুলে গেছিলাম। আর এখানে একটা গাধি ছিল, ও যে ভিডিও করতেছে, তো ওর মাথায় নাই যে আমার রেজুলেশন কেমন আসতেছে, এইদিকে ও ফোকাসই দেয় নাই। যাই হোক, তারপরে তোমরা একটু ম্যানেজ করে নিও। আমরা মূলত গিয়েছিলাম শাপলা বিলের উদ্দেশ্যে, বাট সেখানে পৌঁছাইতে আমাদের অনেক লেট হয়ে যায়। আর এই লেট হওয়ার জন্য আমরা শাপলা ফুলগুলো দেখতে পাই নাই, একদমই কলিতে রূপান্তরিত হয়ে গেছিল। তো এটা দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়। এর মধ্যেই একটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়, মানে মাঝিওয়ালা আঙ্কেল। এই আঙ্কেলটা অনেক ভালো ছিল। আঙ্কেলটা আমাদের সিচুয়েশন বুঝতে পারছে, আমাদের সিচুয়েশন বুঝতে পেরে সে আমাদেরকে অফার করে, বলে যে তোমরা আজকে আমাদের বাসা থেকে যাও এন্ড সকালবেলা ভোরে তোমরা তোমাদের শুটগুলো শেষ করতে পারবা। দেন আমরা ভেবে দেখলাম যে আমাদের জন্য এইটাই বেটার অপশন হবে, কারণ আমাদের আসতে আসতে যেহেতু দুপুরের বেশি বেজে গেছে, তো এইখান থেকে আমাদের ব্যাক করতে করতে রাত বেজে যাবে। আর এটা যেহেতু গাজীপুরের একদম শেষ প্রান্তে, পাচুয়া বিল টাইপের কিছু একটা ছিল, জায়গার নাম যদিও ভালো করে মনে নাই। তো এখান থেকে আমরা যদি ব্যাক করি আমাদের অনেক রাত হবে। আর এত রাত্রে এরকম একটা নির্জন গ্রাম্য পরিবেশ থেকে যাওয়া খুবই রিস্কের মধ্যে পড়ে যায়, এর জন্য আমরা সিদ্ধান্ত চেঞ্জ করছি। যাই হোক, এখানে ভাইয়া আমার কতগুলো ভিডিও প্লাস ছবি তুলে দিচ্ছিল, এবং আমি এগুলো দেখতেছিলাম যে কেমন হয়েছে। আর এরকম একটা পরিবেশে এত সুন্দর সুন্দর ভিডিও প্লাস পিকচার তুলতেছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর পুরো বাসাটা ছিল অনেক সুন্দর, বাসার আশেপাশের প্লেস গুলো অনেক সুন্দর ছিল। তো এখান থেকে তাজবিহারও ছবি তুলে দিচ্ছিল প্লাস ভিডিও করে দিচ্ছিল। এরপরে আমরা ভাবলাম যে আমরা দুইজন একসঙ্গে কিছু ছবি তুলবো। তো ভাইয়া আমাদেরকে বলতেছিল, মানে গাইড করতেছিল, আর এখান থেকে আমি ওকে দোল দিচ্ছিলাম। আর সত্য কথা বলতে গেলে তাজবিহার ছবিগুলো অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক, ওরে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছিল, ওরে একটা লাল টুকটুকে পরীর মতো লাগতেছিল ওকে দেখতে। আর হ্যাঁ, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি এর সেকেন্ড পার্ট গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমরা এরপরে আরো কি কি করছি। আর আমার কিন্তু গ্রাম্য টাইপের কিছু ভিডিও করা আছে, তোমরা চাইলে আমি সেগুলো অ্যাড করব। আর এই ছিল সেই পিচ্চিটা যার ছবি অনেক বেশি ভাইরাল হয়ে গেছে ভাইয়ার পেজে। এরপরে আমরা কি করলাম তোমরাই দেখো। ও হয়রান হয়ে গেছে। Aló. ব্যথা পাইছো? এটা পড়ে গেছিল, পড়ে গেছিল। এইখানে বাবুর ললিপপটা মাটিতে পড়ে গেছে, আর ও এটা ক্লিন না করে মুখের মধ্যে দিয়ে দিছে। এটা দেখে আমরা অনেক হাসতেছিলাম। যাই হোক, দিনটা অনেক মজার ছিল, অনেক আমরা এনজয় করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।